আল্লাহর নবী বলেন, সাহাবী শুন, আমি তোমার জোর কইরা কালেমা পড়াই নাই, আমি তো তোমার জোর করে কালেমা পড়াই নাই, তুমি স্ব-ইচ্ছায় আমার কাছে কালেমা পড়ছো, আমি তোমার কালেমা পড়াইয়া দিছি। কালেমা পড়ার কারণে এখন গইরাইয়া তুমি কেন কান্দো? ধর্ম ছেড়ে দিছ এই জন্য কান্দো নাকি? তুমি ঈমান আনার কারণে কান্দো নাকি? জোর কইরা তো তোমার কালেমা পড়াই নাই, তাহলে কেন কান্দো? ওই সাহাবী বলেন, নবী গো, ঈমান আনার কারণে কান্দি না, ঈমান আনার পরে আমার ভিতরে একটা জোয়ার উঠে গেছে, আমার অতীতের গুনার কথা খবর হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার মতো পাপিষ্ট কেউ কি আল্লাহ মাফ করে নাকি? আমার মতো গুনাহগার কেউ কি মাফ করে? নবী বলে ঈমান আনার কারণে সব মাফ। এরপরও সাহাবী বারবার বলে, নবী গো, সব মাফ করলেও আমার একটা গুনাহ আমার মালিক কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী বলেন, এটা কেমন গুনাহ আমি কি শুনতে পারি? ওই সাহাবী বলে, নবী গো, আপনি কি ধৈর্য ধরতে পারবেন? বলে বলো। বলে, এই যে আমার দুইটা হাত দেখতেছেন, এই দুইটা হাত দিয়া গো নবী, আমার জীবনে আমি বহু কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি। আমার এই দুই হাত দিয়া জীবন্ত কন্যা সন্তানগুলিকে আমি কবর দিছি, একটা দুইটা নয়, শত শত কন্যা সন্তানকে আমার হাত দিয়া কবর দিছি, জীবন্ত কবর দিছি। নবীজি, আমার ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমার একটুকু কোনো মায়া দয়া লাগে নাই। কিন্তু ব্যাপার হলো, আমার স্ত্রীর গর্ভে যখন কন্যা সন্তান জন্ম নিল, আমি তখন দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। আমি বিদেশ থেকে 6 বছর পরে আইসা দেখি আমার কন্যা সন্তান হাঁটাহাঁটি করে, আমার আব্বু বলে ডাক দেয়। আমার স্ত্রীকে বললাম, প্রাণের বিবি, তোমারে আমি বলে গেছিলাম ছেলে হইলে তুমি জীবিত রাখবা, মেয়ে হইলে জিন্দা কবর দিবা, কিন্তু আমার মেয়ে তো বড় হয়ে গেছে, সমাজের মধ্যে আমি কেমনে গো এখন চোখ দেখাবো, সমাজের মধ্যে কেমনে গো আমি মুখ দেখাবো? তুমি না ওয়াদা করছিলা কন্যা সন্তান হইলে জীবন্ত মেরে ফেলবা। মা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি তো মা, কোন মা কি তার সন্তানকে নিজের হাতে মারতে পারে? আমি পারি নাই, আমার কলিজায় দেয় নাই। তাই মেয়েটারে আমি লালন পালন করে বড় করছি। আর আমার মেয়েটা অনেক সুন্দর, আপনাকে আব্বু বলে ডাকে, আমার আম্মু বলে ডাকে। এই সন্তানটাকে আমরা লালন পালন করতে থাকি। আদাহিয়াতুল কলবি বলেন, নবীজি, আমার মেয়েটাকে দেখি আমার মাথার রক্ত উঠে গেছে। সমাজের মানুষ তখন কন্যা সন্তানের বাবাদেরকে দেখতে পারত না, সমাজের মধ্যে কলঙ্কিত মনে করত। মানুষ রাস্তাঘাটে গেলে মেয়ে সন্তানের বাপ হইলে গালাগালি করত। আমি সমাজে মুখ দেখাইতে পারি না, এরপরও মেয়েটা আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। কিন্তু আমার একটু মায়া লাগতে লাগলো, মায়া আস্তে আস্তে বেড়ে গেল। আমিও মেয়েটারে আদর করি, মেয়েটাও আমার সঙ্গে সব সময় চলাফেরা করে। কিন্তু আমি যখন বাজার হাটে যাই, জাহিলিয়তের যুগের মানুষগুলো আমার কন্যা সন্তানের বাবা বলে টিটকারি মস্কারি করে, সমাজের কোনো সমাজে আমারে রাখতে দেয় না, আমারে কোনো দোকান থেকে জিনিসপত্র কিনতে দেয় না, আমারে গাল বন্ধ করে। আমি একটা পর্যায়ে রাগান্বিত হইয়া সিদ্ধান্ত নিলাম, এমন অপবাদের জীবন লইয়া তো চলা যায় না, কন্যা সন্তানটাকে আমি মেরে ফেলব। এবার আমি আমার 6 বছরের মাইয়াকে মার কাছ থেকে নানার বাড়ির কথা বইলা সাজাইয়া গুজাইয়া মেয়েটারে লইয়া আমি মরুভূমির মাঝখানে গেলাম। আগে নবীজি, আমার মেয়েটা বারবার বলে, বাবা আপনি না বললেন আমারে নানার বাড়ি লইয়া যাইবেন? নানার বাড়ি তো আমি কয়েকবার গেছি গো বাবা, নানার বাড়ির রাস্তা এটা হতে পারে না, এই যে নির্জন স্থান মরুভূমির মধ্যে আমার নিয়ে আসছে, কোথায় লইয়া যাইবেন? এবার বলে, নবী গো, আমি আমার সন্তানটারে মরুভূমির এক সাইডে বসাইয়া আগে আমি সরঞ্জাম নিয়ে রাখছি, মাটি খনন করতে লাগলাম। আমার মেয়েটা বারবার আইসা আমার শরীর থেকে দুলা বালুগুলা ঝেড়ে দেয়, আমার শরীরের গামগুলি মুছে দেয়। এরপরও আমার ভিতরে মায়া দয়া লাগে না, আমি গর্ত খনন করতে লাগলাম। বারবার মেয়েটা জিগায়, আব্বু আপনার যদি মাটি খনন করা লাগে আপনি লোক নিয়ে আসতেন, এই প্রচন্ড গরমে কেন কষ্ট করেন? কচি কচি হাতগুলা দিয়ে আমার মেয়েটা
কচি কচি হাত দিয়া আমার গামগুলি মুছে দেয়, দুলা বালুগুলো ঝেড়ে দেয়। আমি কত বড় জালেম, আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না। মাটি খনন করা শেষ, আমি আমার মেয়েটার কাছে গিয়া পিছন দিকে গিয়া হাতগুলা বেঁধে দিলাম। এবার মেয়েটা এতক্ষণে বুঝতে পারছে তার বাবার উদ্দেশ্য ভালো নয়। এবার মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা আমি এতক্ষণে বুঝতে পারছি গর্ত কেন তুমি খনন করছো। বাবা গো, আমি তোমারে আব্বা বলে ডাক দিই, এই জন্য বুঝি আমার অপরাধ। সমাজের মানুষ তোমারে ভালো বলে না। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমারে তুমি প্রাণ ভিক্ষা দিয়া দাও। আমার দুই চক্ষু যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কোনোদিন তোমারে আব্বু বলে ডাক দিব না। আমারে ছাইরা দাও, আমার মা বরদাস্ত করতে পারবে না। কিন্তু নবী গো, আমার ভিতরে কোনো মায়া দয়া। মেয়েটার হাত পা বেঁধে আমি মেয়েটারে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবু আব্বু আমারে ছাইরা দেন, আমি আপনার কোনো ক্ষতি করব না, কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দিব না, আমি আর এই এরিয়ার ভিতরে কোনো সময় যাইব না, আমারে প্রাণ ভিক্ষা দেন আব্বা, আমারে মাইরেন না, মাইরেন না বলে চিৎকার শুরু করছে। এমন চিৎকার, আমি আমার মেয়ের কান্নার দিকে না তাকাইয়া আমি একটা পাথর নিয়ে আমার মেয়েটার শরীরে যখন নিক্ষেপ করলাম, মেয়েটার মাথা ফেটে রক্তটা ছিটকে আমার শরীরে পড়ছে। এরপর মায়া লাগে না গো নবী, আমি আবার মাটি দিয়া বরট করতে লাগলাম। কিন্তু মেয়েটা বারবার বলছে, আব্বু আমারে ছেড়ে দেন, আমারে মাইরেন না, প্রাণ ভিক্ষা চায়। চারটা চারটি করলো, গলা ফাটাইয়া কানলো। আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না। আমি আস্তে আস্তে মাটি দিয়া বরট করে আমার মেয়েটার কণ্ঠ যখন নিস্তব্ধ হয়ে গেল, আমি মাটি দিয়া পুরাটা বরট করে বাড়ির দিকে ফিরে আসলাম। আমার স্ত্রী আমার হাতে সরঞ্জাম দেখা, কুদাল টুকরি দেখা, আমার শরীরের অবস্থা দেখা বুঝার আর বাকি নাই মেয়েটারে আমি হত্যা করছি। আমার স্ত্রী একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমার ভিতরে কোনো মায়া দয়া নাই। আমি যখন রাত্রের বেলা ঘুমাইলাম, স্বপ্নে দেখি আমার মেয়ে আমার সামনে আসছে। আইসা বলে, বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমি কি এমন অপরাধ করছি মরুভূমির মাঝখানে আমার দাফন করলাম। একটাই তো অপরাধ, আমি তোমারে বাবা বাবা বলে ডাক দিছি, এটাই তো আমার অপরাধ। মেয়েটা যখন স্বপ্নের মধ্যে বারবার সাক্ষাৎ দেয়, ওই তাহিয়াতুল কলবি সহ্য করতে পারে না। খাইতে গেলে শুনে আব্বু আমারে মাইরেন না, ঘুমাইতে গেলে শুনে আব্বু আমারে মাইরেন না, পাগলের মতো হয়ে গেছে, শান্তি নাই শান্তি নাই। এবার আপনার কাছে আসছি গো নবী, কালেমা পড়ছি, আপনি বলছেন আমার কোনো গুনাহ নাই, এখন আপনি বলুন এই গুনাহটা কি আমার আল্লাহ মাফ করবে? যুবক ভাই, আমার নবী তার জবান থেকে কথাগুলি শুনতেছিল। নবী কানতে 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 আল্লাহর পয়গম্বরের চোখ বেয়ে পানি পড়ে রে। নবীজির দাড়ি বেয়ে পানি পড়ে গো। নবী কানতে কানতে বেহুশ হয়ে গেল। আর বলেন, দাহিয়া রে, এমন শক্ত দিলওয়ালা মানুষও কি দুনিয়ায় আছে? কেমনে পারলি এতটুকু না, এতটুকু নিষ্পাপ বাচ্চারে তুই জীবন্ত মাটি চাপা দিলি? আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়ে, আর বরদাস্ত করতে পারে না। দাহিয়াতুল কলবিও গইরায়া কান্দে। ঈমান আনার পরে তার দিল নরম হয়েছে, ঈমান আনার পরে মানুষ হয়েছে। আগে তো পশু ছিল, জানোয়ার ছিল, এখন সেও কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই জাহিলিয়তের কারণে এমন গুনাহ করছি, বুঝতে পারি নাই জাহিলিয়তের কারণে এমন অন্যায় করছি। আমার আল্লাহ ঘোষণা দিছে, কালেমার বরকতে, ঈমানের বরকতে বান্দা তোর পিছনের অতীত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। চিৎকার দিয়া কোন সুবহান। মেরা দিল তলবে রহা
ये दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ सल्लो अलैहि सर दुनिया तय किया में मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা আসর তেলাওয়াত করছি। যদিও কমিটির পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা যেন জান্নাত জাহান্নামের বয়ান করি, এরপরও আমি আপনাদেরকে আজকে এই আলোচনার মাধ্যমে 4টি কর্মসূচি দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি পালন করি তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব। এই 4টি কর্মসূচি আমাদের খুব জরুরি, এজন্য আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে মক্কা নগরীতে। নাজিলেরও বিশেষ কিছু কারণ ছিল, তার কিছু প্রেক্ষাপট ছিল। মক্কাতে যখন মানুষ বহু খুদায় বিশ্বাস করত, এক খুদায় বিশ্বাসী ছিল না, বহু খুদায় বিশ্বাসী ছিল। সকালে সূর্য উঠলে বলতো এটা তাদের বড় খুদা, বিকালে যখন চন্দ্র উঠতো তখন বলতো এটা একটা খুদা, বড় বট গাছ দেখলে এটা একটা খুদা, মানে যেটা বড় দেখতো এটি খুদা। এর বাহিরে ছিল তাদের হাতের বানানো 360টি মাটির পাথরের মূর্তি ছিল, এটাও তাদের খুদা। এখন ওই মানুষগুলাই সমস্তদের নিজের হাতের বানানো জিনিসগুলাকে খুদা বলতো, তাদের কাছে সাহায্য চাইত, এবং তাদের খুদার সংখ্যা সর্বনিম্ন 360। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের ঘোষণা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন এখন আজকের থেকে আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। আজকের থেকে মানুষের সামনে তুলে ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকের থেকে শুধু মুহাম্মদ না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত যখন মক্কার মানুষের সামনে রাসূল উপস্থাপন করল, মক্কার মানুষ কি এটা সহজে মেনে নিছে? সম্মানিত সুধী, মক্কায় যখন এক আল্লাহর দাওয়াত দেয় তখন তারা মানে কতজন? 360 জন। 360-এর জায়গাতে একজনেরা মানব? এরার দাবি হলো আমরা 600 খুদা হইলে আমরার বালা, খুদার সংখ্যা যত বেশি হবে তত আমরা সমর্থন দিব। কিন্তু মুহাম্মদ তো বেশি লইছে না, একজন লইছে। তার মানে আমাদের আছে 360 জন, মুহাম্মদ আমরা দাওয়াত দেয় একজনের। এটা আর যুক্তিতে ধরছে না, কারণ এরার মাথার ভিতরে গোবরের বুদ্ধি দিয়ে আর কিতা ধরব। এরার কত হইলো 360 জনে পারে না, একজনে পারবো কেমনে? কি তাহলে এরার চিন্তা ভাবনা। যেই খানায় কাবা যারা হাজি সাবরা আছেন, উমরা করছেন অথবা হজ করছেন, আমরা এখন খানায় কাবা তোয়াফ করি। এই খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, সবগুলো উলঙ্গ মূর্তি। আর প্রত্যেকটা খুদার পিছন দিয়ে একটা করে লাঠি ঢুকানো আছে। আপনারা দেখছেন পিছন দিয়ে লাঠি না ঢুকাইলে খুদা খারো না। এই তালের খুদা প্রায় 360টা ছিল। তো এমন খুদা খানায় কাবার ভিতরে বন্দি কইরা এরা আবার তোয়াফ করতো উলঙ্গ হইয়া।
খুদা ল্যাংটা এরা খাবার করে গীতা করতো, এলে খুদার তালে তালে এরা উলঙ্গ হইয়া তোয়াপ করতো। চিন্তা করেন, যেমন খুদা এমন বন্দা। এই পরিস্থিতিতে রাসূল যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমারে তোমরা মুহাম্মদের মধ্যেই সীমাবদ্ধ রাখবা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠাইছে। মক্কার মানুষে কয় এখন বালা খামাইছে, এতদিন তো ভালোই ছিল, মুহাম্মদের আমরা সম্মান করতাম, আল আমিন বলতাম, কত ইজ্জত করতাম, এখন কি কয়? বাপ দাদার ধর্ম পালন করেছি যুগের পর যুগ, আমাদের খুদার পিছন দিয়ে আমরা একটা করে লাঠি ঢুকায় খাড়া করে রাখছি, এমন খুদার বিরুদ্ধে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আয়া একজনের দাওয়াত দেয়, এটা মেনে নেওয়া যায় না। শুরু করলো তারা আন্দোলন, মানববন্ধন, মিছিল, মিটিং, বহুত কিছু হয়েছে যে আমরা খুদা মানি এতজন, তুমি একজনের দাওয়াত দিলা কেন, আর বাপ দাদার ধর্মকে কটাক্ষ করলা কেন? আন্দোলন শুরু হয়েছে। এক পর্যায়ে তারা বলা বলি করতে লাগলো যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো ভালো ছিল, ভালো কথা বলতো, ইদানিং মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কিন্তু কোন সময় পড়েন? ঠাড়া বললে আমি তো বুঝতে পাইতেছি না কোন সময় পড়েন, এটা তো অহনি পড়ার কথা। রাসূলরে তারা কয় রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই যে শুরু হইল, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বইলা তারা এই মিছিল মিটিং শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করছে। এই হলো নাজিলের কারণ, এটা হলো প্রেক্ষাপট, তাফসিরের ভাষায় যেটাকে বলা হয় শানে নজুল। এই সূরা নাজিল হয়েছে এই অপবাদে বক্তব্যকে কেন্দ্র করে আল্লাহ সূরা আসর নাজিল করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতি মুহাম্মদীদেরকে এই সূরা দিয়া অপবাদের জবাব দেওয়ার জন্য। তারা বলছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মুহাম্মদ, আর আল্লাহ কয় রাসূল আপনি তাদেরকে বলে দিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এই সূরা আসর দিয়া মাপ দিলেই বোঝা যাবে। তাহলে বোঝা গেলে সূরার ভিতরে একটা মাপ আছে, এটা দিয়ে মাপ দিলে বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। তাহলে লাভবান আর ক্ষতিগ্রস্ত এটা আমরা আগে বোঝা দরকার। আল্লাহ বলেন কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, সূরা দিয়া মাপ দিলে বোঝা যায়। মাপটা কিভাবে আল্লাহ এটাও শিখাইয়া দিছেন। আমরা লাভ এবং লস, এই সূরার ভিতরে দুইটা শব্দ আছে, একটা ক্ষতিগ্রস্ত একটা লাভবান। এই দুইটার ভিতরে সূরার ভিতরে কি আছে? লস এবং লাভ, দুইটা শব্দ আছে। লাভ আর লস আমরা বুঝি ব্যবসার ক্ষেত্রে, যারা ব্যবসা করে এরা লাভও বুঝে লসও বুঝে। তাহলে লাভ লস বুঝি ব্যবসা করতে গেলে। বলুন তো ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে, মূলধন লাগে, পুঁজি। পুঁজি যদি আপনার কাছে থাকে, যা আসবে এটারে কয় লাভ। পুঁজি থাকার পরে যা আসবে লাভ। এখন পুঁজিও শেষ হয়ে গেছে, লাভ কিছু আইলো না, লাভ না লস? লস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন লাভ লস তোমরা ব্যবসার ক্ষেত্রে বুঝো, এই জন্য তোমাদেরকে আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাচ্ছি। এই গোটা পৃথিবীটাকে আমি বানাইছি একটা মার্কেট, আর এই মার্কেটে ব্যবসা করার জন্য বানাইছি মানুষকে। তো মানুষে যে ব্যবসা করবে তারও তো একটা পুঁজি দরকার, পুঁজি দরকার না? আল্লাহ কয় পুঁজি দরকার। এই পুঁজিটা হইল মানুষের হায়াত। আমি মানুষকে পুঁজি দিছি, পুঁজিটার নাম কি? হায়াত। হায়াতটা হইল আমাদের পুঁজি। এখন পুঁজি দিয়া ব্যবসা করবেন, মুনাফা তো আসতে হবে। মুনাফাটা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল। তাহলে পৃথিবী হইল মার্কেট, আমরা হইলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি, আল্লাহ পুঁজি দিছে হায়াত। মুনাফা দরকার, মুনাফা হলো নেক আমল। মাশাআল্লাহ। এখন আসুন আমরা বিষয়টা আগে বোঝার চেষ্টা করি। পুঁজি কতটুক দিছে এটা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু একটা গড় আছে। উম্মতি মুহাম্মদীর একটা গড় আছে, গড় হইল 60-70, ঠিক না? আমাদের দাদার দাদারা 100 বছরও বাঁচছে, এই হিসাব এখন কইরা লাভ নাই। আগের মানুষ যা খাইছে আর আমরা এখন যা খাই 20 খাই, কথা হয় না? 20 খাইতেছে।
তো বিষ খাইয়া কিডনি যায় 2 দিন পরে ব্লক হয়ে জায়গাতে স্টক হয়ে যায়। স্টক ব্লক ইতা আগে আসি না, দাদারা বক কাঠ স্টক কিতা চিনছই না, জীবনে না মন চায়। তিতা রোগ বাড়িতেছে, আমরা যা খাই সব কি ফরমালিন। 1 2 নম্বর হইলো আমরা যেই পরিমাণ গুনাহ করি, গুনার দ্বারায় মানুষের হায়াত কমে যায়। বলুন গুনার দ্বারা কি হয়? হায়াত কমে। নেক আমলের দ্বারা হায়াত বাড়ে। আমাদের দাদাদের এত গুনাহ ছিল না, আমাদের বাপ দাদারও এত গুনাহ নাই, আমরার যেই পরিমাণ গুনাহ, ঠিক? তাহলে হিসাব করে লাভ নাই। এখন গড়ে যদি হিসাব করেন তাহলে ধরেন 60 বছর অথবা 70, তো ধরেন 60 বছর। 60 বছর মনে করেন আমরা ফুজি দিছি আল্লাহ। অনেকখানে যাদের বয়স 40 আছে, বলুন 40 বছর যদি আপনার হয় তাহলে আর গড়ে আর কয় বছর বাঁচবে? 20 বছর। তাহলে 40 বছর আপনার জীবন থেকে চলে গেছে। একটু আওয়াজ দিয়েন, 40 বছর চলে গেছে, যেটা এটা হলো ফুজি গেছে। কি গেছে? 40 বছরের ফুজি চলে গেছে। বাকি আছে 20 বছর। অল্প পুঁজি রয়েছে, বেশি পুঁজি চলে গেছে। এখন আপনাকে আমি প্রশ্ন করি, যাদের 40 বছর আছে, আপনার 20 বছর, 40 বছরের পুঁজি যে গেল, ওই পুঁজি দিয়া কি পরিমাণ ব্যবসা আপনি করছেন, কি পরিমাণ আপনি মুনাফা অর্জন করছেন, বালিশের সঙ্গে মাথা লাগায় যে চিন্তা করেন, বলুন তো দেখি আপনার চিন্তায় কি বলে? আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? দেখি স্বীকার করেন। এই যে এলো মাফ। আমরা যদি ঘুমায়া চিন্তা করি যে আমার বয়সটা তো 30 বছর, তাহলে আমি বাঁচবো 30 বছর, তো 30 বছর যে আমার জীবন থেকে গেল, এটা আমার ফুজি গেল, তাহলে এই ফুজিটা দিয়ে আমি কি পরিমাণ নেক আমল আমি অর্জন করলাম, হিসাব মিলায় দেখা যায় ফুজি যেই পরিমাণ গেছে নেক আমল নাই। তাহলে আমরা ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ এই কথাটাই বেঈমানরে বুঝাইছে যে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, সূরা দিয়া মাপ দেয়। যেমন আপনারা মাপ শিখাইছি, প্রত্যেকের বয়সে ভাগ করবেন, কতটুক ফুজি গেছে, কতটুক নেক আমল অর্জন করছেন, হিসাব মিলে আমরাও দেখি আমরা ক্ষতিগ্রস্ত, ঠিক? এটা তো আমরা হিসাব করে বাই করছি আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ কি বলে এটা শুনেন। আল্লাহ এই সূরার শুরুতে একটা কসম করছে। এই সূরার শুরুতে কসম করছে। কসম কেন করে? আমরা কেন করি? আমরা কসম করি কথার ওজন লোড বাড়ানোর জন্য। কি তা হয়? আমরা কথা যখন কেউ বিশ্বাস করে না তখন কয় কসম, মাঝে করে কসম করছে, বিশ্বাস করন যায়, ঠিক নেই? বিশ্বাস না করলে রে আমার গাড়িটার কসম, আমার বাড়ির কসম, আমার বাচ্চা কাচ্চার কসম। এর ভরে যদি বিশ্বাস না করে কয় আমার মরা বাপের কসম। আসেনি রম কসম? আপনারা করিমগঞ্জ যায় পড়ছে? আচ্ছা যাক, এটা আমরা কিন্তু কয় মরা বাপের কসম করে লাই। তাহলে বলুন তো এই কসমটা কেন করে? তার কথার ওজন বাড়াইবার না। সে কিন্তু সস্তা জিনিসের কসম করে না, সে সবসময় কি করে? দামি জিনিসের কসম। জীবনে আপনারা শুনছেন কেউ কইতে যে আমার জুতার কসম করছে? কেন করে না? এই কসম করলে মানুষ বিশ্বাস এলে দামি জিনিসের কসম করে। আমরা কথা কসম করি একমাত্র কথার ওজন বাড়ানোর জন্য। আর আমরা যে কথা কসম করি, গাড়ির কসম, বাড়ির কসম, বাচ্চা কাচ্চার কসম, এগুলা কসম করা হারাম, হারাম, হারাম। কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোনো বস্তু জিনিসের প্রতি কসম করা সাবধান। এই কথা বলেন না বাড়ির কসম, গাড়ির কসম, মা বাপের কসম, ইতা নাই। কসম করবেন আল্লাহর কসম। কথা বুঝতেছে? এখন আসুন, তাহলে আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কি কথার ওজন বাড়াবেন লিয়া? আল্লাহর কথার ওজন আসেনি? এটা আসতে গেলে ইমান যাবো গা, ওজন আসেনি? তাহলে আল্লাহ কেন কসম করে? আমরার খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে কথার গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ কসম করছে ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। তাফসীর কারকরা এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলছে এই সময়টা কোন সময়? সকল একমত হইয়া বলছেন যেটা আমাদের হায়াতের সময়। আমরা যে হায়াতটা দিছে এই হায়াতের কসম করছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই কসম করে আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, মানে আমাদের হায়াতের কসম। কসম করে যে কথাটা বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আমার কথা বুঝতেছে?
আমরা আগে হিসাব মিলাই দেখছি আমরা ক্ষতিগ্রস্ত, আমরা নিজের হিসাব মিলাই দেখছি কি ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ কি কর আমরা ক্ষতিগ্রস্ত। স্বাভাবিকভাবে কইছে না কসম করে বলছে, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা আগে হিসাব মিলাই দিছি ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমরা কয় ক্ষতিগ্রস্ত। আমরা বাঁচতাম কেমনে? তাহলে আমরা হিসাব মিলাই দেখছি ক্ষতিগ্রস্ত, আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করে সাবধান করে দিছে, সাবধান, দুনিয়ার থেকেই হিসাব মিলাই আসো আমার কাছে। তুমি কি আসলেই লাভবান না ক্ষতিগ্রস্ত? যদি তুমি বুঝো আমি ক্ষতিগ্রস্ত, তাহলে তুমি লাভবান হয়ে আমার কাছে আসো, তাহলে উপায় থাকবে না। উপায় থাকবো? এটা কি দুনিয়ার আদালত পাইছে যে আদালতে গেছেন, বড় ভাই আছে, ছোট ভাই আছে, অমুক নেতা আছে, তমুক নেতা আছে, বড় নেতা আছে, ফাতি নেতা আছে, ফোন দিয়ে আপনি ছুটে পড়তেন। এটা ওই আদালত না, এটা যেই আদালত এখানে বিচার হইব ইনসাফের বিচার। কিসের বিচার? দুনিয়াতে ইনসাফের বিচার আসেনি, ইনসাফের বিচারও টানা পড়ছে। বাংলাদেশে ইনসাফের বিচার আছে? কোথাও ইনসাফ বলতে কিছুই নাই। আর ইনসাফ না থাকাটা হইল কিয়ামতের আলামত। রাসূল বলছে কিয়ামতের আগে ইনসাফের বিচার থাকবে না, মানুষ বেইনসাফি বিচার করবে। আর আমরা দেখতেছি কিয়ামত খুব কাছে, ইনসাফের বিচার উঠে গেছে। কিন্তু হাসরের মাঠে আপনার উপরে বেইনসাফি করা হবে না, ইনসাফের বিচার করা হবে। একটা পাপিষ্ট পর্যন্ত বলতে বাধ্য হবে, আল্লাহ আপনি আমার ইনসাফের বিচার করছেন, আপনি আমার বেইনসাফের বিচার করছেন না। কারণ পাই টু পাই তোমার হিসাব করে বুঝাই দিব। তুমি এতটা সময় কোথায় ছিলা, কোন আহাম করছো, কোন জায়গায় কি করছো, ছবির মতো ভিডিওর মতো প্রকাশ করে দিব। তখন আপনি নিজে বলবেন যে না, আমার প্রতি কোনো জুলুম করছে না। সুবহান। ইনসাফ, ইনসাফের বিচার। লাভবান হয়ে আমার কাছে আসো, সাবধান, ক্ষতিগ্রস্ত হয়ে আমার কাছে আসবা না, তাহলে কিন্তু খবর আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাগুলি নাজিল করছে, এর আগে কাফের বেঈমানরা তো রাসূলকে অপবাদ দিছে, আর আল্লাহ কয় কি এরা ক্ষতিগ্রস্ত, আপনি নয়। কসম কইরা কয় এরা ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত। এখন বাঁচার দরকার আছে নি? আল্লাহ আমরার মায়া দয়া আমরার প্রতি বেশি, এই জন্য আল্লাহ কয় খারো আমি কইছি তো ক্ষতিগ্রস্ত, কিন্তু অপশন রাখছি। কি রাখছি? তোরা বাঁচার জন্য 4টা কর্মসূচি দিব। কয়টা কর্মসূচি? এই 4 কর্মসূচি আমার আলোচনা। 4 কর্মসূচি দিব তোরার বাঁচার জন্য। যদি 4 কর্মসূচি পালন করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরা ক্ষতিগ্রস্ত হবি না। সুবহানাল্লাহ। আপনারা সিদ্ধান্ত নেন এই 4 কর্মসূচি শোনার দরকার আছে না? যেই 4 কর্মসূচি মানলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, আর না মানলে 100% ক্ষতিগ্রস্ত। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলছে, 100% আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু রব্বে কারীম বলেন আমার মায়া দয়া একটু বেশি। দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। আস্তিকরেও আল্লাহ খাওয়ায়, নাস্তিকরেও খাওয়ায়। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। কেন জানেন? রহমান নামের খাতিরে। কোন নামের খাতিরে? মালিক রহমান নামের খাতিরে আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। শুধু দুনিয়াতে আল্লাহর নাম রহমান, পরকালে আল্লাহর নাম রহমান থাকবে না। পরকালে সবার জন্য কোনো মায়া দয়া নাই গো। যারা মুমিন তাদের জন্য মায়া দয়া থাকবে, নেককার যারা তাদের জন্য মায়া দয়া থাকবে, কোনো নাফরমানের জন্য মায়া দয়া থাকবে না। এই জন্য নেককার হইয়া কবরে যাওয়া দরকার। আল্লাহ ঘোষণা করছে দুনিয়ার জমিনে নাফরমানি করলেও খাওয়াইব, না করলেও খাওয়াইব, কিন্তু পরকালে সমান হবে না। সবার জন্য মায়া দয়া নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন তোরা ধ্বংস। কিন্তু মায়া দয়া বেশি হওয়ার কারণে 4টা কর্মসূচি দিলাম। এই 4 কর্মসূচি যদি পালন করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। সুবহানাল্লাহ। আমি তোদেরকে ক্ষতিগ্রস্ত হইতে দিব না। যুবক ভাই, তাহলে 1
নাম্বার কর্মসূচি আমাদের জানা দরকার। প্রথম নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর 1 নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান, আমরা যারা এখানে বসছি, আমরা যারা এখানে আসছি, সবাই তো ঈমানের দাবি লইয়া আসছি, কথা হয় না? এইখানে কোনো বেঈমান আসছে? সবাই ইমানদারের দাবি লইয়া আমরা আসছি, ঈমানের দাবি লইয়া আসছি। ইমানদার ঈমানের দাবি লইয়া টুপি দাড়ি লাগাইয়া সুন্নতি লেবাস পরিধান করিয়া এখানে বসছি, সবাই তো মনে মনে আমরা সবাই ইমানদার। তাহলে আল্লাহ কি বলছে? 1 নাম্বার কর্মসূচি হলো বান্দা ঈমান আন আমি আল্লাহর উপরে। আমার এই বক্তব্যের পরে আপনাদের ধারণা হয়ে গেছে 1 নাম্বার কর্মসূচি আপনারা পালন করছেন। আমি কি কবর জিয়ারত করতেছি? তাহলে হ্যাঁ কন্যা কা আপনারা কি আসলে ইমানদার? তিলা কন্যা দি শরম লাগেনি? আমাদের ধারণা আমরা সবাই ইমানদার, ইমানদার ঈমানের দাবি লইয়া বসছি। তাহলে আল্লাহ কি কয়? 1 নাম্বার ঈমান আনো। আপনারা কি ঈমান আনছেন? আমরা যদি ঈমান আনি, তারপরও কেন আল্লাহ আমাদেরকেই বলে ঈমান আনো? এটা হলো মূল কথা। আপনারা যারা বলছেন আমি সহ সবাই তো আমরা ঈমানের দাবি লই বসছি, তাহলে ঈমানের ওয়াজ আমার কাছে করে লাভ কি? ঠিক না? আমরা তো ঈমানদার, তো ঈমানের ওয়াজ করতাম কেন? এইটাই হলো সবচেয়ে বড় বুঝার বিষয়। কোরআনের কোথাও আল্লাহ কাফেররে ঈমানের দাওয়াত দেন না। কোরআনের কোথাও কাফেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কথা বলে না। কোরআনের কোথাও আল্লাহ বলেন যে কাফের আমার ভয় কর, বলছে? সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ লাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে ঈমানদারেরা। তাহলে আল্লাহ যে ঈমানদাররে ডাক দেয়, কারে ডাক দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানেও কিন্তু ঈমানদাররে ডাক দিছে। কোন বেঈমানকে আল্লাহ ভয় করার কথা বলে না, ঈমানদারকেই আল্লাহ বলে ঈমানদার আমারে ভয় কর। অন্য জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটাও কাফেরকে বলে না, ঈমানদারকে বলে। ঈমানদারকে আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমিও বাঁচো, তোমার ফ্যামিলিকেও বাঁচাও। আল্লাহ ঈমানদারকেই বলে ঈমানদার আমি আল্লাহরে ভয় কর। ঈমানদারকে আল্লাহ বলে ঈমানদার ঈমানান। ঘটনা কি? ঈমানদারকে ঈমানের বয়ান কেন করে রে? বোঝা গেল নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা আল্লাহ টার্গেট করে বলে কেন? কথা হয় না? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল। গন্ডগোল না থাকলে কেন বলবে যে আমরা জানি ঈমানদারের উপরে ঈমান আন? বোঝা গেল আল্লাহ আমাদের ভিতরগত অবস্থা জানে। বিশ্বাস করায়? এখন আসুন পয়েন্ট পয়েন্ট বুঝাই দেই কেন আমরা ঈমানের দাওয়াত দেয়। ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়, তার মানে হলো ঈমানদার তার ঈমান ধইরা রাখতে পারে না। ঈমানদার ঈমান ধইরা রাখতে পারে। সকালে ঈমান আছে, বিকালে নাই। কথা এখন ঠিক নেই। এক কথা কইয়া বইছে ঈমান গেছে, কইতে পারে না। মরার সময় বেঈমান হইয়া মরে, কিন্তু নিজ সারা জীবন দাবি করে যে আমি ঈমানদার, কিন্তু মরার সময় বেঈমান হইয়া মরছে। কারণ আল্লাহ জানে যে এই ঈমানদার দাবি করলে কি হইবে, এমন এক কথা বলছে ঈমান গেছে। এই এমন কিছু কাজ করে ঈমান থাকে না, এই অবস্থায় মারা যায় বেঈমান হয়ে। এই জন্য আল্লাহ আমাদের প্রতি মায়া বেশি, তো এই জন্য বারবার করে ঈমান তো দাবি করস কি ঈমান আন, তার মানে আমাদের ঈমানের কোনো ঘাটতি আছে। এই কথাগুলি যদি সহজভাবে আপনারা দিলের কান লাগায় শুনেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝার আছে। ঈমানদারকে ঈমানের বয়ান করার কারণ হলো ঈমানদার ঈমান রাখতে পারে না। ঈমানদারের ঈমান 5 টাকার একটা চায়ের কাপের কাছে বিক্রি হয়।
বাস্তব না বাস্তব? এই যে আপনারা চেয়ারম্যান সাহেব বসা, চেয়ারম্যান সাহেব কইতে পারবো ইমান কতজনের আছে? চেয়ারম্যান সাহেবের মার্কা কিতা? নৌকা। তাহলে বাপরে জাতীয়টা ফাইলিছে। আচ্ছা, নৌকা মার্কা দাঁড়াইলো আমরা চেয়ারম্যান সাহেব, শাসটলে গিয়া কইল কিরে বুট কারে দিবি? তো চেয়ারম্যান সাহেবরা কয় যে চেয়ারম্যান সাহেব এখনো সিদ্ধান্ত হইছে না। তো চেয়ারম্যান সাহেব অর্ডার দিচ্ছে করে আর চা খাওয়া, রং চা খাওয়া। চা খাওয়ানোর উপরে জিগায় বুটটা কারে দিবি? চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। চেয়ারম্যান সাহেব নৌকা মার্কা লইয়া খুব খুশি যে যাক আমার বুট দিছে, সালামাল কি দিয়ে চেয়ারম্যান সাহেব গেছে। কিছুক্ষণ পরে আরেক লাঙ্গল মার্কা ঢুকছে এই শাসটলের ভিতরে। যেই মানুষগুলা বসা ছিল এরারে জিগায় বুট কারে দিবি রে? সিদ্ধান্ত হইছে না। নৌকা মার্কারে কিতা কইছে বুট আপনারই, লাঙ্গল মার্কারে কি কয় সিদ্ধান্ত। তে লাঙ্গল মার্কা কয় বুঝছি, এরা দুধ চা খাওয়া। দুধ চা খাওয়ার পরে লাঙ্গল মার্কায় জিগায় বুটটা কারে দিবি? দুধ চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। লাঙ্গল মার্কা খুশির সুরে লাভ দিয়া সালামাল কি দিয়া লাঙ্গল মার্কা বিদায়। কিন্তু যেইগুলা চা খাইতো যারা উঠে না, এরা ঠ্যাং লড়ায় আর কথা কয়। কিছুক্ষণ পরে মুরগা মার্কা ঢুকছে, ঢুকতে হয় ঘটনা কিতা বুট কারে দিবা? কখনো সিদ্ধান্ত হয়েছে। এই বেচারা চিন্তা করছে ঘটনা কিতা বিকাল হয়ে গেছে, এর ভিতরে কত ভারতী আইসে আর গেছে। তখন সার রং সার দুধ চা খাওয়া লাভ হইতো না, কফি মার দিছে। কফি মাইরা জিগায় বুট কারে দিবি রে? সর্বনাশ, কফি খাওয়াইছেন আপনি, বুট আপনারা না দিলে চলে? মুরগা মার্কা খুশি না বেজা? বলুন তো দেখি বুট কয়টা? হ্যাঁ কথা কই না দিন দিছে কয়জন রে? 3 জন রে। তেরার ইমান আছে না গেছে? ওই কারণে আল্লাহ কয় রে বাপ দিরা তো বইয়ের ইমান আন। আপনি কইবেন আমি ইমানদার, কইবেন না ইমানদার না, তো ইমান আন। তুই সার কাছে ইমান বিক্রি করছিস, কথা হয় না? এক সাবধান, ইমানদার দাবি করি কিন্তু ইমানের দাবি করি কথা ঠিক, কিন্তু আমরার ভিতরে ইমান নাই। আর আমরার কাছে ইমান নাই যে এটা পরীক্ষা করার মতো কোনো থার্মোমিটারও নাই। যেমন আমরা জ্বর উঠলে একটা দেখবেন কিতা খাড়ি একটা বগল তুলি দিয়া দেয়, দিয়া ঠান্ডা পাই এরকম আপনার 160 জ্বর, ঠিক নেই? এটার থার্মোমিটার। তো ইমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন প্রতিদিন মাইপা দেখা যেত অনেকের জিরো তায়া বই রয়েছে, ঠিক দেখতেন 5 হাত লম্বা দাড়ি 10 হাত লম্বা ফাঁকরি, এরপরে মাইপা দেখা যায় জিরো। কিন্তু কপাল বালা থার্মোমিটার নাই, ঠিক নেই? থার্মোমিটার না থাকার কারণে আমরা সবাই মনে মনে করি আমরা ইমানদার। থার্মোমিটার না থাকার কারণে বিশ্ববিখ্যাত সুদখোর ডক্টর ইউনূস, যে সারা পৃথিবীর মধ্যে সুদ খাওয়ার জন্য, সুদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নোবেল পুরস্কার পাইছে, সেই ডক্টর ইউনূসকে যদি জিজ্ঞাসা দেয় ভাই সাহেব আপনি কি তা হবে? আমি ইমানদার কইব কি? অথচ সে বিশ্ববিখ্যাত সুদখোর, নোবেল পুরস্কার পাইছে। কিন্তু ছেড়ে জিজ্ঞাসা করবে না কি কইব? ইমানদার। কিন্তু আপনি কিছু কইতে পারেন, আপনার কাছে থার্মোমিটার নাই, কথা কয় না? যারা 100 দর্শন করে, 100টা দর্শন যে করছে, 100 দর্শন করার পরে সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করে যে ব্যক্তি খাইলো, হেরো যদি জিগান তুই কিতা হইব? আমি ইমানদার, কথা কয় না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100, কথা কয় না? তো চুর বদমাশ লম্পট গুলি খুনিগুলি এরারকে জিজ্ঞাসা করলে এরা ইমানদার দাবি করে, কারণ আমরারও কপাল খারাপ, থার্মোমিটার নাই। নাহলে এরা ইমানদারের দাবি করতে পারতো? মাইপে একটা সর মারলাম বলে হ্যাঁ তোর দিয়ে জিরোতায় বইছে সুরা, আবার তুই ইমানদার দাবি করস। কিন্তু কপাল খারাপ, মাফার মেশিন। ওই আল্লাহ জানে আমরা ইমান আছে না, এই জন্য আল্লাহ বারবার কয় রে ইমান আন, ইমান আন, ইমান আন। কথা ঠিক নেই? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমানান, ঈমানান, আমি আল্লাহর উপরে বারবার আমরারই কই ঈমান, আমরারই কই ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ঈমানান, আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আর নাই। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আর কিছু হতে পারে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। ঈমান যদি সরিষা পরিমাণ লইয়া কবরে যেতে পারেন, গুনার কারণে জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, কিন্তু একটা সময় জান্নাত পাবেন, আধা ঘন্টা ঠিক নেই। কিন্তু ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া নামাজ পড়লে লাভ হইব? ঈমান, ঈমান বড় দামি।
ইমান বড় দামি, এজন্য যার বেশি ইমান, যার ইমানি জজবা বেশি তার পরীক্ষা বেশি। পরীক্ষা কিন্তু সবার জন্য নয়। আমরার উপরে এত পরীক্ষা কেন আসে না? আমরা ইমানি জজবা কম। যাদের ভিতর ইমানি জজবা বেশি তাদের উপরে পরীক্ষা আসে। সাহাবায়ে কেরামদের ইমান সবচেয়ে বেশি ছিল, এই জন্য তারা রক্তাক্ত হয়েছে, জীবন দিছে, ইমান দেয় নাই। কথা হয় না? ইমান দেয় নাই, ইমানের জন্য তারা মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। একবার আল্লাহর হাবিবের কাছে 10-12 জন লোক গেছে মক্কা থেকে মদিনায়। গিয়া হয়, নবী গো, আমরা ইমান আনছি, ইমান আনছি, কিন্তু আমাদেরকে এখন ইমানের তালিম দেওয়ার মতো কোনো শিক্ষক নেই। আপনি আমাদেরকে কিছু শিক্ষক দেন, আমরা যেন কিছু শিখতে পারি। কত সুন্দর কথা! আমরা ইমান শিখছি, ইমান আনছি, এখন ইমানের তালিম দেওয়ার মতো শিক্ষক নাই, আমাদেরকে শিক্ষক দেন। নবীজি 10 জন শিক্ষক দিলেন। কয়জন? 10 জন শিক্ষক দিল। নেও মদিনার থেকে 10 জন শিক্ষক লইয়া মক্কায় যাও। 10 জন শিক্ষক লইয়া মক্কায় যখন চলে গেল দ্বার প্রান্তে, হঠাৎ করে তাকায়া দেখে চতুর্দিক দিয়া ঘোড়া দিয়া তরবারি দিয়া তাদেরকে ঘেরাও করছে। আল্লাহ নবীর সাহাবী যারা শিক্ষক হিসাবে মক্কায় আসছে, এদেরকে চতুর্দিক দিয়া ঘেরাও করছে, এবং কোনো কিছু বলার আগে তীর মাইরা 8 জনকে শাহাদাত বরণ করছে। এদেরকে কোনো কথাও বলতে দেয় না, ঘেরাও করে তাদেরকে তীর মারতে লাগলো। তীর মারতে মারতে 8 জনকে তারা শহীদ করে দিল। রইল কয়জন? 2 জন। এখন এই 2 জন তাকায়া দেখে মক্কা থেকে যাদেরকে আনা হয়েছিল, মক্কা থেকে যারা গেছিল মদিনায় গিয়া শিক্ষক আনছে, এই লোকগুলা মূলত ইমানদার না, এরা হইল মুনাফিক। ইমানের বেশ ধরে, মুসলমানের বেশ ধরে মক্কা থেকে মদিনায় গিয়া এই 10 জন সাহাবীর আনছে মারার জন্য। এই 2 জন কয়, তোমরা এমন গাদ্দারি করলা আমাদের সাথে। 2 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়া বলেন, এ গাদ্দারের বাচ্চাগুলি, এত বড় গাদ্দারি তোরা কেমনে করলি? মক্কা থেকে তোরা মদিনায় গিয়া আল্লাহর নবীর কাছে বললি শিক্ষকের দরকার আছে রে, আমাদেরকে শিক্ষকতার কথা বইলা মদিনার থেকে মক্কায় আনলি 500 কিলোমিটার দূরে, আইনা আমাদের 8টা বাইকের জায়গা তোরা শহীদ করে দিলি। কি এমন অপরাধ আমাদের ছিল বল? কি অপরাধ করছি আমরা? তো তোদের ভালোর জন্যই আমরা আসছিলাম, তোরা তো আমাদেরকে শিক্ষক বইলা আনলি, মাঝখানে কেন আমাদেরকে হত্যা করলি? ক মক্কার মানুষ বলে, আমরা মূলত ইমানদার নয়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি। কিসের প্রতিশোধ? হয় তোমরা বদরের যুদ্ধে আমাদের বাপ চাচাদেরকে মারছ যুদ্ধের ময়দানে, তাই আমরা কৌশলে 10 জনকে আইনা আজকে এখানে শহীদ করে দিলাম। 2 জন বাকি রয়েছে, এরা হয়তো আমাদেরকে মারো, হয় তোদের কেমনে মারবো না, আরো কঠিন শাস্তি দিব। এবার 2 জনের মধ্যে 2 জনকে নিয়ে গেল, একজনকে রাস্তার মধ্যেই হত্যা করে ফেলল, একজনকে আবার রাস্তায় মারছে। তাহলে 9 জন শাহাদাত বরণ করছে। বাহির হয়েছে কয়জন? উনি হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে নিয়ে এক জায়গায় বন্দি করে রাখছে। বন্দি করে রাখার পরে খাবার দেয় না, পানি দেয় না, কিছু দেয় না। যেই জায়গায় বন্দি করে রাখছে ওই ঘরের আশেপাশে একজন মহিলা ছিল, যারা বন্দি করে রাখছে ওই বন্দি যারা করছে তাদের এক বোন ছিল আশেপাশে। ওই মহিলা একদিন দরজার ফাঁক দিয়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা আঙ্গুর খায়। খাবার দেয় না কিন্তু আঙ্গুর খায়। ওই মহিলা কয়, আমার জীবনে এরকম আঙ্গুর না মক্কাতে দেখছি না মদিনাতে দেখছি, এই আঙ্গুর কোথায় পেলাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া ঘুমাইয়া আঙ্গুর খায়। একদিন ওনাকে তারিখ দিল যে আগামীকালকে আপনার মৃত্যুদণ্ড, রেডি হন। উনি মহিলাকে ডাক দিয়া বললেন, বোন আমাকে একটা খুর দেন, খুর, মুখটুক শেভ করার লেগে, নখটুক কাটার লেগে, যেহেতু আগামীকালকে আমার মৃত্যুদণ্ড, তো আমি আগে সাজ্জা মির্জা লই। একটা খুর দিছে,
কুড় দিতে গেছে, দরজা খুলছে, দরজার ফাঁকা দিয়া ছোট একটা বাচ্চাকে ঢুকে গেছে। ওই মহিলার একটা বাচ্চা ঢুকছে, মহিলা খেয়াল করছে না, দরজা লাগাই আয়সা করছে। কিছুক্ষণ পরে গিয়া দেহে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে ওই ছোট বাচ্চাটা বসে রয়েছে, আর উনি নখ কাটতেছে। মহিলা দেখা শরীর দিয়ে গাম জড়ে গেছে, কাঁপতে শুরু করছে। কাঁপতেছে কেন? কারণ শত্রুর হাতে আমার বাচ্চা, মাইরা লাইব, আবার হাতে আছে কুর, টান দিলে তো বাচ্চা শেষ। মহিলা এমন কাঁপা শুরু করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দেখছে, দেখে বলেন, আপনি কাঁপতেছেন কেন, ভয় পাইতেছেন? কেন ভয় পান? আপনার বাচ্চা আমার কুলের জন্য ভয় পাইতেছেন? জি। আপনি এটা বুঝা রাখেন, আমরা মুসলমানরা মানুষের দুর্বল জায়গায় আঘাত করি না। আপনার এই নিষ্পাপ বাচ্চা আমার কুলে, আমি ইচ্ছা করলে তার গলায় খুর লাগাই এখান থেকে পলাইতে পারি। এই সুযোগ আমার এখন আছে, আমি এখান থেকে পলাইতে পারি, আর এখান থেকে পলাইলে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু আমি আপনার দুর্বল জায়গায় কেন হাত দিব? আপনি নিরাপদে থাকেন, নিশ্চিন্তা থাকেন, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। বাচ্চাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সকালবেলা ওই মহিলার ভাইগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ধরে নিয়ে গেলেন একটা মাঠের মধ্যে। সেখানে নিয়ে একটা জায়গায় দাঁড় করালেন, আর বললেন, তোমার কোনো চাহিদা আছে? এখন তো মৃত্যুদণ্ড হইব, খবর আছে কি? আমি 2 রাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ। নামাজ পড়লো, পড়ার পরে ওনাকে এইভাবে কাঠের সঙ্গে প্যারাক মারছে। প্যারাক, লোহা ছাড়া, লোহা দিয়া কাঠের সাথে আমি প্যারাক মারছে। পায়ে হাতে সব জায়গায় প্যারাক মেরে আটকেছে, রশি দিয়ে বাঁধছে না, প্যারাক দিয়ে আটকেছে। এমন ভাবে নির্যাতন। ওই 2টা লোকে বলে, খুবাইব, এখনো তোমাকে আমরা ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে। শর্ত হইল, তুমি আমাদের সামনে স্বীকার করো মুহাম্মদের ধর্ম তুমি মানো না, তাহলে তোমারে আমরা ছেড়ে দিব, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। নাউজুবিল্লাহ। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, সাহাবায়ে কেরামদের ইমানি জজবা ছিল, তাই তাদের ইমানি পরীক্ষাও, ইমানের পরীক্ষা তাদের ছিল আমাদের চেয়ে বেশি, কারণ তাদের ইমানি জজবা ছিল, ইমানি জজবা ছিল। প্যারাক মারার পরে বলেন, খুবাইব রে, ওয়াদা দিলাম তোরে এই মুহূর্তে ছেড়ে দিব, শুধু একবার বল মুহাম্মদের ধর্ম মানস না, তোরে ছেড়ে দিব। খুবাইব থুতু মারছে। খায় বেঈমানের বাচ্চাগুলি, শোন, ইমানের জন্য যদি একবার নয় 100 বারও জীবন দিতে হয়, 100 বার জীবন দিব, ইমান দিব, 100 বার জীবন দিব। সম্মানিত সুধী, বলুন, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি ইমান দিছে? কথা কয় না, ইমান দিছে। সুযোগ ছিল, উনি বলতেছেন, আমাকে যদি এখন শাহাদাত বরণ করার পরে যদি আল্লাহ আবার জীবিত করে, আমি আবার আল্লাহর রাস্তায় জীবন দিব, আবার যদি আমি আবার জীবিত হই, আবার দিব, ইমান দিব না। সুবহানাল্লাহ। যুবক ভাই, ইমানের বড় দাম, ইমানের বড় দাম, ইমানের বড় দাম। ইমান ছাড়া যাবে না, ইমান ছাড়া যাবে না। জীবনের সব দেয়া দিব, কিন্তু ইমান দিব না, ইমান দিব না। আল্লাহ বলেন, বান্দারে, ইমান আন আমি আল্লাহর উপরে। 1 নাম্বার শর্ত হলো ইমান, ইমান, ইমান। ইয়াদ থাকবো তো। 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো নেকামল। 2 নাম্বার কি? নেকামল। নেকামল বান্দারে, নেকামল করতে হবে। নেকামল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? যুবক ভাই, কেউ আপনার আপন হবে না। 2 নাম্বার হলো নেকামল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো, আল্লাহ বলেন, হক কথা। 3 নাম্বার কি কথা? 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। সমাজের মধ্যে এখন হক কথা আছে? কথা হই না দি? সমাজের মধ্যে কোনো হক কথা নাই। আজকে সব হক কথা চাইরা দিছে আলেম ওলামাদের কাছে। হুজুর আপনারা কথা কইবেন, যে কোনো একটা বিষয় হইলে হুজুর আপনারা কই। ইমাম সাহেব যখন হক কথা বলতে চায়, ইমামতি শেষ। খতিব সাহেবে হক কথা বলতে গেলে খতিবগিরি শেষ। বক্তায় যখন হক কথা বলতে যায়, বক্তা মারে না থেকে ছাড় দেওয়ালের ভিতরে।
তাহলে হক কথা বলার দরকার সবার, যাদের ভিতরে ইমানের দাবি আছে তারা হক কথা বলতে হবে। কিন্তু আপনারা না বলার কারণে আলেম ওলামারা বলে, আর সব বিপদায় আমরা রুফে পড়ে। কথাখন ঠিক নেই। এই জন্য আল্লাহ বলেন হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, সমাজের মধ্যে হক কথার প্রচলন থাকতে হবে, ঠিক কিনা বলেন? যুবক ভাই, আবার বলছি, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। যুবক ভাই, ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন। ঈমান আনতে হবে আপনাকে। ঈমান যদি থাকে তারপরে নেক আমল করবেন। কথা হয় না? ঈমান থাকলে নেক আমল করতেন। ঈমান নাই, মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব, মদিনায় গিয়া কানলে কাজ হইব। যুবক ভাই, আমি আরো বলি, ঈমান যদি থাকে, গুনাহ আছে পাহাড় পরিমাণ, গুনাহ আছে সাগরের দরিয়া পরিমাণ, সাগরের পেনা পরিমাণও যদি কারো গুনাহ থাকে গো, ঈমান আছে তারপরও গুনাহ করে। গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আর এই গুনাহ লইয়া যদি বান্দা একটা সময় আল্লাহর দরবারে লজ্জিত হয়, বান্দা যদি স্বীকার করে মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি যে গুনাহ করছি আমার মা দেখলে সন্তান বলে স্বীকার করব না, আল্লাহ আমি যে গুনাহ করছি আমার বাবা দেখলে স্বীকার করবে না সন্তান হিসাবে, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার স্বামী বলে স্বীকার করবে না, আমার গুনাহ যদি আমার সন্তানরা জানে আমারে আব্বা বলে ডাক দিবে না। এমন গুনাহ লইয়া বান্দা যদি তার জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি তার গুনার উপরে লজ্জিত হইয়া নুজুলে রহমতের সময় গভীর রজনীতে পশু পাখিরা যখন ঘুমায়া যায়, স্ত্রী পুত্র লইয়া যখন মানুষ ঘুমায়া যায়, বনের হিংস্র প্রাণীরা যখন ঘুমায়া যায়, সেই নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে 2টা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনার কোনোদিন হবে না, আল্লাহ আমি লজ্জিত, মাবুদ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালায়ও না মালিক, জাহান্নামের আগুনে জ্বালায়ও না। বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক জাহান্নামের ভয়ে কান্দে গো, জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, আমার বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে না? মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই, তাহলে বান্দা কেন কান্দে? মালিক জাহান্নাম আর জান্নাতের বয়ান আপনার বান্দাগুলি মাহফিলে বৈশা শুনছিল, সেদিন থেকে জাহান্নামের ভয়ে ভিতরে ঢুকছে, এই জন্য জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক জান্নাতও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, বান্দা কেন কান্দে? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে, আমার বান্দা যেহেতু চোখের পানিটা ছেড়ে দিছে, সমস্ত গুনার উপরে লজ্জিত হইছে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জুস উঠে গেছে রে, আমি ফেরেশতা তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার।